আচ্ছা একটা কাজ করেন, আপনি যত দ্রুত সম্ভব আপনি চলে আসেন, তাহলে আমি এখনই মিট করতেছি আপনার সাথে, কারণ ক্লায়েন্ট আসতে অনেক লেট হবে। তুমি আবার এখন বলো না যে আমাকে রেখে মিটিংয়ে চলে যাবে। আসলে মানে দেখলে তো ফোনে কথা বললাম, আমার একটু ইমার্জেন্সি, এখনই যাওয়া লাগবে। আমাকে নিয়ে কখনো বেরই হতে পারো না, এখন একটু বের হলে তাও মিটিংয়ের বাহানা দিচ্ছ। ঠিক আছে, সন্ধ্যায় দেখা করো। রাগ কেন করতেছো? কি করবো বলো, আমি তো কষ্ট করতেছি আমাদের ফিউচারের জন্য, তাই না? আর তাছাড়া কয়েকদিন পর আমাদের বিয়ে, টাকা পয়সা তো ম্যানেজ করা লাগবে, আর বিজনেসটা নিয়ে একটু প্যারা আছি, তোমার তো বললাম। প্লিজ রাগ করো না, আমি সন্ধ্যায় এসে দেখা করবো। ওকে, বাই। বাই। কি ব্যাপার, আমার টাকাগুলো কোথায় গেল? আমি তো এখানেই টাকাগুলো ফেললাম, টাকাগুলো কই যাবে? এখানে তো কেউ নাইও। আশ্চর্য, এইভাবে গাড়ির সামনে কেউ আসে নাকি? আরেকটু তবে গাড়ি নিচে পড়তেন, সমস্যা কি আপনার? ভাইজান আমার শরীরটা অনেক দুর্বল তো, কালকে থাকা খাই নাই। ভাইজান আমি না কাজের লাগায় বাইরে হয়েছিলাম, কিন্তু কাজ আর পাইতাছি না। আমার একটু সাহায্য করবেন, তাহলে আমি কিছু খাইতাম। সাহায্য চাইবেন ভালো কথা, কিন্তু নেক্সট টাইম না এরকম একটু দেখে শুনে হাঁটবেন। কখন গাড়ি নিচে প্রয়োজন কে জানে। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। আশ্চর্য, আমার তো গাড়িতে টাকা রাখা ছিল। টাকাগুলো কি আপনার? হ্যাঁ, এই টাকাগুলো তো, এই টাকাগুলো তোর কাছে কই থেকে আসলো? আমি এই টাকা বুঝতে পারছি, তুই টাকাগুলো আমার গাড়ি থেকে চুরি করছিস, তাই তো? ফকিনীর বাচ্চা, মানুষের গাড়িতে টাকা দেখলে চুরি করতে মন চায়, হ্যাঁ? আর টাকা চুরি করে আবার আমার কাছে ধরা খাইলি, তাই তো? না না ভাইজান, আপনি ভুল ভাবতেছেন। আমি এই টাকাগুলো চুরি করি নাই। আর আমি যদি এই টাকাগুলো চুরি করতাম তাহলে তো আমি পলাই যাইতাম, আমি তো এই টাকা আপনার ফেরত দিতে চাইতাম না। চুরি করস তাই তো? চুরি করস তুই, এতগুলো টাকা তোর কাছে কই থেকে আসলো আমার বল? ভাইজান আমি যখন সকালবেলা কাজের লেগে রাস্তার ধারে দাঁড়াইছিলাম, তখন দেখলাম যে একটা মাইয়া। কিসের ভালোবাসা? তোকে কবে বলছি আমি ওকে ভালোবাসি? শোন, আমি না আমার স্বার্থের জন্য ওর সাথে রিলেশনে আসছি, কারণ আমার অনেক টাকা পয়সা, এখান থেকে আমি আমার লাইফটা সেটেল করে সুন্দর মতো কেটে পড়বো। তুই জানিস ও ওর প্রাইভেট কারে সবসময় 3-4 লাখ টাকা এমনি ফালায় রাখে। আমি তো একটা আইডিয়া করছি, ডেলি ওর গাড়ি থেকে 1-2 লাখ টাকা আমি সরায় ফেলবো, এভাবেই আমার একটা সুন্দর ব্যাংক ব্যালেন্স হবে, দেন ব্রেকআপ। আর তাছাড়া আজকে একটু পরে ও যখন আমাকে পিক করতে আসবে, তখন না ওর গাড়ি থেকে আমি 3-4 লাখ টাকা এক্সট্রা ফালায় রাখবো, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা শোন, রাখি, হ্যাঁ, পরে কথা হবে, বাই। আরে ম্যাডাম এটা কি কইলো? তার মানে কি এই ম্যাডাম এই ভাইডারে ঠগাইতেছে? না না, এমনটা তো হওয়া যাবে না। আমার যেমনি হোক এই ভাইডারে বাঁচাইতে হইব। দেখি তো কি করতেছে। আপনার ঠগাইতেছে, আর আপনি কিনা তারে এত ভালোবাসেন, তারে বিশ্বাস করেন। আমার মনে হলো যে আপনারা আমার বাঁচানো উচিত, আপনার ভুলটা ধরাই দেওয়া উচিত। এর লাগে আমি গাড়ির পিছনে লুকাইছিলাম। তখন মায়াগুলো যখন গাড়ির নিচে টাকাগুলো ফেলাইছে, আমি টাকাগুলো নিয়ে আপনার ফেরত দিয়ে দিলাম। কিন্তু আপনি দেখেন, আপনি আমার ভুল বোঝা আমার মায়ের পর্যন্ত দিলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। তার মানে ও এতদিন আমার সাথে জাস্ট প্রেম করার নাটক করছে। আচ্ছা সরি রে ভাই, আমি ওর ব্যাপারটা দেখতেছি, ভালো থাকিস। নাও। টাকা? এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ কেন? আমি এগুলো দিয়ে কি করব? তুমি এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি বুঝতেছো না? তোমার যা মন চাই করো, তুমি তো টাকার জন্য আমার সাথে রিলেশন করতেছ না, তাই না? কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, টাকার জন্য আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? কোথা থেকে এসে তুমি এই সমস্ত আবোল-তাবোল কথা বলতেছো? নিশ্চয়ই তোমার মাথায় সমস্যা হয়েছে, বুঝতে পারছো? একদম চুপ। তুমি প্রত্যেকটা বিষয় জানো, তুমি আমার সাথে টাকার জন্য রিলেশন করতেছো। ইভেন আজকে একটু আগে যখন তোমার সাথে মিট করতে যাই, তুমি গাড়ি থেকে আমার এই টাকাগুলো ফেলে দেওয়া হয়েছে। ভাগ্যিস একটা রাস্তার দিন মজুর টাকাগুলো পেয়ে আমাকে ফেরত দেয়, আর সে সব সত্যিটা বলে দেয়। তুমি সকালে কার সাথে কথা বলতেছিলে, তুমি আমার সাথে কি জন্য রিলেশন করতেছো, সব কিছু। এই একটাবার লজ্জা করলো না? 3 মাস পর আমাদের বিয়ে, বাসায় সবাই জানে, সব কিছু ঠিকঠাক। আর তুমি কিনা সামান্য টাকার জন্য বলতা যে তোমার টাকার প্রয়োজন, তুমি টাকা দিতাম তুমি চলে যেতা। এরকম নাটক করার দরকার ছিল না আমার লাইফ নিয়ে। যাই হোক, তোমার টাকার দরকার, কত টাকা লাগবে তোমার? নাও টাকা তুমি রাখো। আজকের পর থেকে ফার্দার নেক্সট আমাকে তুমি কল করো, ঠিক আছে? তোমার চেহারা আমি দ্বিতীয়বার দেখতে চাই।